বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। পুরোদমে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে হামলা পাল্টা হামলা। এইমাত্র ইরান তার ইতিহাসের সর্বোচ্চ সবথেকে শক্তিশালী ৩০ টন ওজনের একটি শক্তিশালী মিসাইল হামলা করেছে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে। এই বিমানবন্দর একদম ধ্বংস হওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছে। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে সূরা তওবার আয়াত ৭৩ নম্বরে জানিয়েছেন যে কাফের এবং মুনাফিকের বিরুদ্ধে তোমরা জিহাদ করো, ওদের উপর কঠোরতা অবলম্বন করো, এদের আবাসস্থল হবে জাহান্নামের নিকৃষ্ট স্থানে। এটি অনেক বেশি নিকৃষ্ট জায়গা। এখানে থাকবে এই ইহুদি খ্রিস্টান যারা কাফের অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে না। যারা আল্লাহকে বিশ্বাস করে না এদের সঙ্গে বন্ধুত্ব করার ব্যাপার এবং বিধানটিও হারাম করা হয়েছে। এজন্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি অনেক কঠোরতা অবলম্বন করেছেন এই ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। তিনি তাদের সঙ্গে সন্দেহ করেননি, বরং তিনি এখন পর্যন্ত তার মৃত্যুর পরও তার দেশ লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু মুসলিম নামধারী মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলি রয়েছে তারা এখনও ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা তাদের সখ্যতা গড়ে তুলেছে। এই ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং মধ্যপ্রাচ্যের মুসলিম নামধারী দালালদের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে ইরান, এই যুদ্ধর সর্বশেষ কোথায় যাবে সেটি আল্লাহ পাকই ভালো জানেন। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আলহামদুলিল্লাহ, আবারও সৌদি এবং কুয়েতের যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ভয়াবহ হামলা করল ইরান। গণহত্যাকারী ইসরায়েল এবং তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্টি ছেড়ে দিয়ে এখন ব্যাপক আকারে হামলা শুরু করেছে ইরান। ইরানের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা ভয়ানক খারাপ আকার ধারণ করেছে। এরপর জানাবো ইরানে হামলার চড়া মূল্য দিতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিদেশে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের নির্দেশ দেন তখন তার ধারণা ছিল যে আমেরিকার সেনারা মাত্র অল্প কিছুক্ষণের মধ্যে তারা পুরো মধ্যপ্রাচ্যের সবকিছু দখল করে নিতে পারবে, অর্থাৎ ইরানকে শিক্ষা দিতে পারবে। কিন্তু ইরানকে শিক্ষা দিতে গিয়ে এখন ব্যাপক আকারে দখলদার যুক্তরাষ্ট্র তারা তাদের সক্ষমতা হারাচ্ছে। তাদের মধ্যপ্রাচ্যে সবকিছু গুড়িয়ে দেওয়া হয়েছে। এতে প্রায় ৩.৭০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত বড় ক্ষয়ক্ষতির মুখে পড়েনি মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও তারা ইরানের উপর হামলা চালাচ্ছে, কিন্তু সেই তুলনায় তারা যে লাভ করতে এসেছিল সেটি আর হয়নি, বরং লাভের পরিবর্তে লসের পরিমাণই বেশি। কঠিন মূল্য চুকাতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এদিকে অ্যামাজন ডাটা সেন্টারে ইরানের ব্যাপক হামলা। আলহামদুলিল্লাহ, গণহত্যাকারী ইসরায়েল এবং দখলদার যুক্তরাষ্ট্র এই দুই রাষ্ট্রের বিভিন্ন সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। এবার মুসলিমদের বিস্ফোরক ক্ষেত্র সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই অবস্থিত হচ্ছে অ্যামাজনের ডেটা সেন্টার, সেটিকে গুড়িয়ে দিয়েছে ইরানের মিসাইল। জানাবো পরবর্তী লক্ষ্য হতে যাচ্ছে কিউবা, জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধে হারি বা জিতি সেটি বিষয় নয়, বরং এর পরবর্তীতে কিউবায় সামরিক আঘাত করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো অবিলম্বে দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবি জামাত ইসলামের। অবিলম্বে দুইজন উপদেষ্টা যারা নির্বাচনী ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাতকে হারিয়ে দিয়েছে, এই দুই উপদেষ্টার মধ্যে হচ্ছে উপদেষ্টা খলিলুর রহমান, তিনি এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় দায়িত্বে ছিলেন, আবার নতুন করে তিনি আবার দায়িত্বে বসেছেন এই ব্যক্তি, এবং সৈয়দা রিজওয়ানা হাসান, যিনি জামাত ইসলামকে ক্ষমতায় যেতে দেননি। তিনি ইচ্ছা করেই জামাত ইসলামকে ক্ষমতায় যেতে দেননি বলে একটি টিভি শোতে তিনি জানিয়েছেন। এদের দুইজনকে গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে জামাত। এদেরকে আইনের আওতায় এনে তারপর জিজ্ঞাসাবাদ করার জন্য জামাতের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন
দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সৌদি এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে আবারও হামলা করল ইরান। গণহত্যাকারী ইসরায়েল এবং তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা করার পর ইরান একের পর এক হামলা চালিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ব্যাপক হারে প্রতিশোধ নিচ্ছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত নতুন করে আবার পুরো বিশ্বজুড়ে আরও বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। নতুন করে এই সমস্যাগুলো তৈরি হওয়ার পর থেকে আবারও মধ্যপ্রাচ্য জুড়ে যে সংকট দেখা দিয়েছিল, সেই সংকট মোকাবেলা করার জন্য এখন নতুন করে আসলে সবকিছু করতে হচ্ছে। সেজন্য ইতিমধ্যেই এই প্রক্রিয়াগুলোকে অনুসরণ করা হচ্ছে এবং প্রক্রিয়াগুলোকে অনুসরণ করার মধ্য দিয়ে সৌদি এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের যতগুলো ঘাঁটি রয়েছে কিংবা যেসব জায়গা থেকে ইরানের উপর হামলা চালানো হয়েছিল, ইরান এই সব জায়গাগুলোতে তারা প্রতিশোধ নিতে শুরু করেছে। ইরানের পক্ষ থেকে এর আগে দাবি করা হয়েছিল যে আসলে সবকিছু একটা সুন্দর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। এখনই সময়, এখনই সবাইকে সবকিছুর বিষয়গুলো মেনটেন করতে হবে। কিন্তু দেখা গেল ভিন্ন বিষয়। এ পর্যন্ত আসলে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা মুসলিমদেরকে সরাসরি সহযোগিতা করার কথা বললেও এখন মুসলিম দেশের উপর যখন হামলা হচ্ছে তখন এই ইহুদিরা পালিয়ে গেছে। পবিত্র কোরআন শরীফেও বলা আছে যে, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টান এদের সঙ্গে তোমরা আসলে কখনোই এদেরকে তোমরা বন্ধু বানিও না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মুসলিম দেশের শাসকেরা আসলে এই ইহুদি খ্রিস্টানদেরকেই সবথেকে বেশি বন্ধু বানিয়েছিল সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি, কুয়েত, কাতার এই শেখেরা। কিন্তু এদেরকে চরম ধুলাই দিচ্ছে এবার ইরান। ইরানে হামলার চরম মূল্য দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। এবার নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন থেকে জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যেই আসলে বড় ধরনের সমস্যায় পড়ে গেছেন। কারণ হিসেবে বলা হচ্ছে যে তিনি মনে করেছিলেন যে ইরান যুদ্ধ খুব সহজে আসলে থেমে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে এই যুদ্ধ সহজভাবে থামছে না। এই যুদ্ধ এতটাই ভয়ানক আকার ধারণ করেছে যে আসলে সবকিছুর মধ্য দিয়ে আবার বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সমস্যা মার্কিন যুক্তরাষ্ট্রই সৃষ্টি করেছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যে সহজভাবে ইরানের সঙ্গে যুদ্ধে জয়লাভ করার যে দিবাস্বপ্ন দেখেছিল, সেই দিবাস্বপ্ন আসলে পূরণ হয়নি। দিবাস্বপ্ন সম্পূর্ণ শেষ হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং তারা মনে করেছিল হয়তো আমরা খুব সহজে এখান থেকে জয়লাভ করতে পারব, কিন্তু প্রকৃতপক্ষে তারা সেটি পারেনি। তাই তারা এখন নতুন করে ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এসব বিষয়গুলো সবার কাছে শেয়ার করছে এবং ইরানের সঙ্গে এই যুদ্ধে জেতার মধ্য দিয়ে তারা মূলত আবারও পৃথিবীতে শয়তানের রাজত্ব কায়েম করতে চাইছে। কিন্তু সেটি বোধহয় আর হচ্ছে না, কারণ ইরানের এক একটি হামলায় সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। অ্যামাজন ডাটা সেন্টারে ইরানের ব্যাপক হামলা। আলহামদুলিল্লাহ, পশ্চিমাদের সবথেকে একটি শক্তিশালী কোম্পানি হচ্ছে অ্যামাজন। আপনারা অনেকেই বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকা খোঁজেন। অ্যামাজনের যিনি সবথেকে সারা পৃথিবীর মধ্যে সবথেকে ধনী ব্যক্তি নির্বাচিত হয়েছিলেন, তার নাম হচ্ছে জেফ বেজোস। তিনি এর আগে সারা বিশ্বের মধ্যে প্রথম ধনী নির্বাচিত হয়েছিলেন। এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই কোম্পানিটির মালিক এতটাই ধনী এবং এই কোম্পানিটি পৃথিবীর মধ্যে এত বেশি প্রতিষ্ঠিত, তাদের দুবাইতেও ডেটা সেন্টার রয়েছে। তবে তাদের এই ডেটা সেন্টারগুলো আসলে খুবই খারাপ আকার ধারণ করেছে। বলা হচ্ছে যে এই ডেটা সেন্টারগুলো লক্ষ্য করে পুরোপুরি সবকিছু তছনছ করার মধ্য দিয়ে তারা এগিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ইরানের এক একটি মিসাইল হামলায় সবকিছু শেষ হয়ে গেছে। সবকিছু এখন আর আগের মতো নেই। এখন সবকিছু আসলে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বর্তমান সময়ে সবাইকে অনেক বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে। কেউ যদি মনে করে যে এখনই তারা আসলে ভালো
কোনো কিছু অর্জন করতে পারবে, কিন্তু তাদেরকে সেই ব্যাপারটি করতে দেয়া হবে না, এমনটাই জানানো হয়েছে বলে বলা হচ্ছে। পরবর্তী লক্ষ্য হতে যাচ্ছে কিউবা, জানালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সংঘাত শেষ হওয়ার পর কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের পরিস্থিতি শেষ হলে কিউবার বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। সম্প্রতি ফুটবল ক্লাব ইন্টার মিয়ামির খেলোয়াড়দের হোয়াইট হাউসে সফরের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প তার প্রশাসনের পরবর্তী মার্ক রুবিওকে কিউবা ইস্যুতে অসাধারণ কাজ করেছেন বলে ধন্যবাদ জানিয়েছেন। তিনি দাবি করেছেন, কিউবায় যে পরিবর্তনের পরিবেশ তৈরি হচ্ছে তা যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক হবে। বর্তমানে প্রধান মনোযোগ ইরান সংকটের দিকেই বলে জানিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন কিউবার উপর বিদ্যমান নিষেধাজ্ঞা আরও কঠোর করতে, যাতে দেশটির দুর্বল অর্থনীতি আরও চাপের মুখে পড়ে। দীর্ঘদিন মার্কিন নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক সংকটে থাকা কিউবা অনেক অংশে ভেনেজুয়েলার তেলের উপর নির্ভরশীল ছিল। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনায় যুক্তরাষ্ট্রের অভিযানের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অভিযানে ভেনেজুয়েলাকে কয়েক ডজন মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটে এবং বর্তমানে আসলে কিউবা একরকম একা হয়ে পড়েছে। বর্তমান কিউবায় কেউ যাচ্ছে না, অর্থাৎ কিউবায় থাকা সাধারণ জনগণ এখন তারা মনে করছে যে আসলে হয়তো কিছু হবে না, হয়তো নতুন করে সবকিছু ঠিকঠাক করা যাবে, কিন্তু এখন পর্যন্ত আসলে সবকিছু সুন্দরভাবে করার জন্য তাদেরও কাজ করতে হবে।